আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী। আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার একটি প্রজেক্ট প্রদর্শন করা হয়েছে কলেজ প্রাঙ্গণে। আমরা এই প্রজেক্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানব বিজ্ঞান ক্লাবের সদস্যের কাছে। যে আপনার পরিচয়টা দিয়ে। আসসালামু আলাইকুম, আমি জিহাদুল জাকির। আমি বর্তমানে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি। আমি এই প্রজেক্ট তৈরি করেছি। আমার এই প্রজেক্টের নাম হচ্ছে ভূগর্ভস্থ তাপের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন বা জেনারেটিং ইলেকট্রিসিটি বাই ইউজিং জিওথার্মাল এনার্জি। আমাদের এই বর্তমানে উন্নত পৃথিবীতে সর্বস্তরে সকল জায়গায় ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎ ছাড়া যেন আমাদের প্রতিটি মুহূর্ত অচল হয়ে পড়েছে। পৃথিবীর অধিকাংশ বৈজ্ঞানিক যন্ত্র এবং পৃথিবীর সকল যন্ত্রই বর্তমানে বিদ্যুৎ দ্বারা পরিচালিত। এটা হোক আমাদের সৌরবিদ্যুৎ বা অন্য বিদ্যুৎ। কিন্তু আমরা বিদ্যুৎটা উৎপাদন করি কীভাবে? আমরা বিদ্যুৎটা উৎপাদন করি জ্বালানির মাধ্যমে। আমাদের এদিকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের বর্তমান পৃথিবীতে যেটুকু পরিমাণ জ্বালানি সঞ্চিত আছে এটার পরিমাণ সীমিত এবং এটা অনবায়নযোগ্য, এবং আমরা এটা ইতিমধ্যে নির্ণয় করতে সম্ভব যে কতটুকু পরিমাণ জ্বালানি আমাদের ভূগর্ভস্থে রয়েছে এবং এটার সাহায্যে কতটুকু পরিমাণ বিদ্যুৎ আমরা ভবিষ্যতে উৎপাদন করতে পারবো। এক্ষেত্রে আমরা জানি যে আমাদের ভূগর্ভস্তরে তাপমাত্রা অনেক বেশি। হ্যাঁ, তো আমাদের ভূগর্ভস্তরে আপনার 400 থেকে 500 ফিট নিচে তাপমাত্রাটা বেশি হতে থাকে এবং 400 থেকে 500 ফিট নিচে আবার পানিও থাকে। হ্যাঁ, তো ওই পানিটা থাকে ফুটন্ত পানি আকারে। আমরা জানি যে পানি সাধারণত ফুটতে শুরু করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কিন্তু আমরা এটা প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে বাংলাদেশের জয়দেবপুর যে স্থানটি রয়েছে ওই স্থানে মাটির নিচে তাপমাত্রা হচ্ছে আপনার 145 ডিগ্রি। তো স্বাভাবিকভাবে ওই জায়গায় আপনার পানি ফুটতে শুরু করবে এবং আমরা যে কাজটি করতে যাচ্ছি যে ফুটন্ত পানিটাকে আছে, মানে যে গরম পানিটাকে আছে ওই পানিটা থেকে আমরা তাপটা সংগ্রহ করবো, ওই তাপ দ্বারা বিদ্যুৎ উৎপাদন করবো। তাপ দ্বারা বিদ্যুৎ উৎপাদন করে যে ভাস্করটা হবে ওইটা তো বায়ুমণ্ডলে চলে যাবে এবং যে পানিটা থাকবে পানিটা পুনরায় ভূগর্ভস্থে চলে আসবে। এই দিক দিয়ে আচ্ছা, কোনটা কীভাবে কাজ করে আমরা কীভাবে বুঝতে পারবো যদি একটু দেখাতেন? আমরা সময়ের স্বল্পতার জন্য এখানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা নাম লিখে দিতে পারি নাই, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই জিনিসটা হলো বয়লার হলো এমন একটা জিনিস যার সাহায্যে তাপ সংগ্রহ করা যায়। আর যেটি প্রথমত বললাম আমাদের ভূগর্ভস্তরে যে ফুটন্ত পানি থাকে এটি হলো আমাদের পানির স্তর এবং এটা হলো আপনার 400 থেকে 500 ফিট নিচের যে এলাকাটা, 400 থেকে 500 ফিট নিচের এরিয়াটা। তো আমরা এখানে বয়লার স্থাপন করবো। বয়লারের মাধ্যমে আমরা যে ভূগর্ভস্থ ফুটন্ত পানি আকারে, মানে যে তাপমাত্রা এবং পানি একসাথে ফুটন্ত পানি হয়েছে ওই পানিটাকে আমরা এখান থেকে সংগ্রহ করার পর আমরা পাইপের সাহায্যে এটাকে কন্ডেন্সারে নিয়ে যাব। কন্ডেন্সারে টারবাইন থাকবে এবং অন্যান্য মেশিনারিজ থাকবে। এই মেশিনারিজের মাধ্যমে আমরা পানিটা থেকে তাপটা সংগ্রহ করব এবং ওই পানিটাকে পুনরায় ভূগর্ভস্থে ফিরিয়ে দেবে। এই তাপ দিয়ে আমরা আমাদের এখানে পাওয়ার প্ল্যান্ট সেট আপ করবো। এই পাওয়ার প্ল্যান্টের সাহায্যে আমরা বিদ্যুৎটাকে উৎপন্ন করবো। পাওয়ার প্ল্যান্ট কি এটা? আমাদের পাওয়ার প্ল্যান্ট হলো এতটুকু। এটা হলো আপনার স্টোরেজ হাউস, এগুলো হলো টাওয়ার, এগুলোর সাহায্যে বিদ্যুৎটাকে আমরা ছড়িয়ে দেবো। আমরা জানি এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে কতটুকু বিদ্যুৎ এটা উৎপন্ন করবে এবং কতটুকু বিদ্যুৎ এটা সংগ্রহ করতে পারবে। এক্ষেত্রে আমি বলি এখানে যেটুকু এটা বিদ্যুৎ উৎপাদন করতে সম্ভব আমরা চাইবো যে ঠিক এইটার ক্যাপাবিলিটি ওই আকারে রাখতে হবে। আমাদের ভবিষ্যতে এমন চিন্তা ভাবনা করেই এটা প্রস্তুত করতে হবে, কারণ লোডশেডিংয়ের একটা ব্যাপার স্যাপার থাকে এবং জিনিসপত্র নষ্ট হওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। এবং আমরা যদি এইটার তুলনায় এইটার ক্যাপাবিলিটি যদি একটু বেশি দিয়ে দিই আমাদের প্রয়োজন লাগবে বিদ্যুৎটা না উৎপন্ন হতে পারে। আবার এইটার তুলনায় এইটার ক্যাপাবিলিটি একটু কম হলে এমন হতে পারে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা এমনভাবে চিন্তা ভাবনা করে তৈরি করবো যাতে আমাদের এই কার্যক্রমটা সম্পূর্ণ সফল হয়। এমন একটি পাম্পের সাহায্যে আমরা প্রায় 400 থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, যার সাহায্যে আমরা আমাদের সিটি, গ্রাম সব জায়গায় আমরা বিদ্যুৎটাকে সরবরাহ করতে পারবো, যার মাধ্যমে আমাদের যে জ্বালানির উপর নির্ভরশীলতাটা আস্তে আস্তে কমে আসবে এবং জ্বালানি যে অনবায়নযোগ্য সম্পদ এটার আমাদের অত ব্যবহার করতে হবে না। আমরা অন্যান্য কাজে জ্বালানিটা ব্যবহার করবো, যে সকল কাজে জ্বালানি ব্যবহার না করলেই নয়। এজন্য আমরা চাচ্ছি যে ভূগর্ভস্থ তাপ, কারণ তাপটা তো আছেই, পর্যাপ্ত পরিমাণ তাপ আছে ভূগর্ভস্থে, আমরা এই তাপের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করি।
খবর এখানে আমরা চাইছি যে এখানে আপনার লোকালয় থাকবে, বসতি থাকবে, জনবসতি, তারপরে এটা আপনার রোড সাইড হবে, এইদিকে তো নদী আছে, এই নদীর সাহায্যে আমরা সামনে করতে চাচ্ছি যে এমন একটা কাজ করবো যে মানুষের লোকালয়ে ব্যবহৃত যে ময়লা আবর্জনা পানি থাকে, ময়লা দূষিত পানি থাকে, ওই দূষিত পানিটাকে কীভাবে রিসাইকেল করে খাওয়ার যোগ্য করা যায় এবং ওইটা থেকে যে বর্জ্যটা আসবে ওই বর্জ্য ধারা আবার কীভাবে গ্যাস বিদ্যুৎ এগুলো আবার উৎপন্ন করা যায়, আমরা ভবিষ্যতে এই প্রচেষ্টা কাজ করবো। এবং আমরা এখানে এমন একটা সেট পেয়েছি যে এটা মূলত একটা গ্রামে এমন একটা সেট পেয়েছি যে অটোমেটিক সন্ধ্যা হলেই আমাদের এই ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠবে। তো আমরা ভবিষ্যতে চাইবো যে এভাবে এই বিদ্যুতের উপরে কেন্দ্র করে আমরা কীভাবে ভবিষ্যতে আমাদের সিটি বা গ্রামটাকে উন্নত করতে পারি।